সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডে বোট মিল। এই বোট মিলটি হলো, এটাকে দক্ষিণ পূর্ব ফারাওয়া বলা হয় এবং হিন্দু ফারাওয়া বলা হয়। আজকে যে বিষয়টি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো, আপনারা দেখতেছেন যে এখানে একটি রাস্তা, এই রাস্তাটা থেকে একটি শাখা রাস্তা গিয়েছে। এই রাস্তায় প্রায় ৩০টি পরিবার বসবাস করে। ৩০টি পরিবারে প্রায় ১২০ জন সদস্য রয়েছে। তারা এই রাস্তাতে শুরু হওয়ার কারণে তারা যাতায়াতে এবং যে কোনো মালামাল নিতে কোনো রিক্সা বা ভ্যান বা অটোরিক্সা প্রবেশ করতে অসুবিধা হয় এবং কোনো অসুস্থ রোগী এখানে নেওয়ার জন্য যে তারা সুবিধাটা পাচ্ছে না, তারা দীর্ঘ বছর যাবতই এখানে ভুক্তভোগী এবং অসুবিধা রয়েছে। আমরা আজকে জানতে চাইব তাদের নিকট থেকে এই রাস্তাটা কারণে আপনারা কি কি অসুবিধা পাবেন। এই রাস্তাটার কারণে এখানে অনেক অসুস্থ রোগী আছে। দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত রোগাক্রান্ত রোগী যখন হয় তা আমরা সাইতে অসুবিধা হয়, পথে বাসাতে মারা যাওয়ার দশা হয়ে যায়। সরকার সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের রাস্তাটা যেন অতি সত্বর আমাদের রাস্তাটা যেন করে দেয়। আমরা সিটি কর্পোরেশনের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে অনেক মহিলাদের ডেলিভারি হয়, অনেক পরিবার আছে গরিব, বিশেষ করে বেশিরভাগ লোকই গরিব। ওনাদের এখানটা যাইতে অনেক কষ্ট হয়, অটো গাড়ি যায় না বা কোনো গাড়ি যাতায়াত করে না, পানি জমে, অনেক অসুবিধাই হয়। দিন একটা লাশ নিয়ে যাইতে লইছে। এখানে অনেক লোক, অনেক জায়গায় রাস্তাঘাট হয়েছে, এই জায়গাতে হয়নি। তার কারণে আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস আসবে না, এই কারণে আমার অসুবিধা আছে। রাস্তার কারণে যাতায়াত করার সমস্যা। একটা রিক্সা আসবে, চালের বস্তা নিয়ে, ভুসির বস্তা নিয়ে আসতে পারে না, রাস্তায় থাকে। রুগীরা তো কুলে করে নিতে হয়, গাড়ি করে নেওয়ার মতন কোনো পজিশন নাই। এলাকার কমিশনার ছিল, তাদের কাছে বলছিলেন বিষয়টা? বলছি, কিন্তু এরা অনেক ধরনের প্রপোজ করে, যেমন কিছুটা চাওয়া পাওয়ার মতো। চাওয়া পাওয়াটা আমরা পরিশোধ করবো কি দিয়ে? কি চাওয়া পাওয়া? কাজ ধরতে গেলে আগেই খারাপ, দুইজন আগে ট্যাক্স দিতেই। কত বছর যাবত বক্তব্য এই রাস্তার জন্য? এই রাস্তাটা দীর্ঘ 40 বছরের উপরে আমার জানা মতো এই রাস্তা অবহেলিতভাবে পড়ে আছে। আসলে সরকার আসছে এবং যাচ্ছে, কোনো পরিবর্তন আসছে না এই রাস্তাটার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে এই জায়গায় মানুষ যারা আছে, বাসিন্দারা আছেন, সেই ক্ষেত্রে ওনারা আকুতি মিনিত অনেকের কাছে গিয়ে আসলে রাস্তার পারমিশন নিতে পারছে না। জানি না কেন হচ্ছে না, কেন কারণে করতে পারতেছে না, এটা আমাদের অজান্তে। তো আমি একটুকে আশা করি এই বর্তমান উপদেষ্টা মহোদয়ের কাছে, সিটি কর্পোরেশনের কাছে, যে এখানে অনেকগুলো পরিবার বসবাস করে। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা আসলে দেখেন আপনারা, এই রাস্তাটা কত অবহেলিত আছে। এটা সিটি কর্পোরেশনের ভিতরে এই রাস্তাটা, কিন্তু এটা গ্রামের থেকে বেশি খারাপ অবস্থা করে আছে। কেন, কি কারণে জানি না। তবে আমার আকুল আবেদন এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই মহল্লাবাসীর পক্ষ থেকে যেন সিটি কর্পোরেশন দ্রুত এই রাস্তাটা অতি দ্রুত কাজটা সম্পূর্ণ করে। আমরা সারা জীবন সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। অনেক অসুবিধা হয়, গাড়ি ডাউন যায় না, হাত টাউন যায় না, দেখা বললে একটা অসুবিধা বেশি হয়। অনেক বছর ধরে এটা রাস্তাটা হইতেছে না। সুস্থ রোগী তা না যাই না, বলে কোনো নেওয়ান লাগে, সেই জন্য আর কি। এখন কি চান? এখন তো কি চাইবো, রাস্তাটা করতে কইছিল, করে নাই। সরকারের কাছে আমরা কি চাওয়া? সরকারের কাছে কি চাওয়া, আমরা রাস্তা করে দিতে কই, এটা সুন্দর করে যেন আমরা যাওয়া করতে পারি বা রুগীগুলো যাইতে পারি। রাস্তা তো ভালো না, রাস্তা ঢুকে এইভাবেই মালামাল নেন? এইভাবে মালামাল। কত বছর যাবত? এটা অনেকদিন প্রায় 20 বছর। এই সরকার বা এই এলাকার কাউন্সিলর কাননে নেই, কাননে না বলছিলেন? অনেকবার ভালো হয়েছে। এখন কি চান? এখন এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে সবার লেগে ভালো হবে। এই এলাকার যারা বসবাস করেন তারা দীর্ঘ বছরই যাবত, আমি এখানে জানতে পারলাম যে 40 বছর যাবতই এই রাস্তাটায় অবহেলিতভাবে পড়ে রয়েছে। অনেক সরকার আসছে গেছে, কিন্তু এই এলাকার
এই ওয়ার্ডের ৬৬ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ছিলেন। তারাও বিষয়টি আমলে না নেওয়ার ফলে এই রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে এখানে যারা বসবাস করেন তারা খুবই চরম ভোগান্তির শিকার হয়ে এই বসবাস করতে হয়। দেখেন আপনারা রাস্তাটা, যে এই রাস্তাটাতে এখানে কোনো অসুস্থ রোগী তারা হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারা কোনো সুবিধা পাচ্ছেন না। এখানে কোনো ইজি বাইক, অটোরিকশা না ঢুকতে পারে কোনো অ্যাম্বুলেন্স। তাই এখানে অনেক সময় গর্ভবতী মহিলারা আছেন বা বৃদ্ধরা অসুস্থ হলে জরুরিভাবে চিকিৎসা নেওয়ার জন্য তারা হাসপাতালে যেতে পারছেন না কোনো যানবাহনের মাধ্যমে। এই রাস্তাটি শুরু হওয়ার কারণে, অবহেলিত পড়ে থাকার কারণেই তারা এই অসুস্থ রোগীরা কিংবা যারা এখানে বসবাস করেন তারা যে বাজার সদাই মালামাল আনেন তাও তারা আনতে পারেন না। হাতে করে বহন করে আসতে হয় তাদের বাজার সদাই নিয়ে এবং মালামাল নিয়ে। এলাকাবাসীর দাবি, বর্তমান সরকার যদি সুদৃষ্টি দিয়ে এই রাস্তাটি মেরামত বা নির্মাণ করে দেন তাহলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে। রেজাউল ইসলাম, রয়্যাল বাংলা টিভি, ডেমরা।